আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা নামে জানা যায়। দর্শক বন্ধুরা, গুরু শব্দটি সংস্কৃত গু এবং রু এই শব্দ দুটি দিয়ে তৈরি। এখানে গু শব্দের অর্থ হলো অন্ধকার এবং অজ্ঞানতা, আর রু শব্দের অর্থ হলো অন্ধকার দূরীভূত করা বা আলো। অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনিই গুরু। তবে এখানে অন্ধকার বলতে ঘরের অন্ধকার নয়, তবে মনের অন্ধকার বা অজ্ঞানতা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ধর্ম সংস্কার চ্যানেল এবং ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আমি দিবাকর আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই পর্বে বা আজকের এই বিশেষ পর্বে আলোচনা করব গুরু পূর্ণিমার মাহাত্ম্য নিয়ে। তৎসঙ্গে আলোচনা করব 2024 সালে 1431 বঙ্গাব্দে আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমার সময়ক্ষণ নিয়ে। তাই অবশ্যই বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি দেখুন এবং আপনাদের সুবিধার্থে পূর্ণিমা তিথির সময়ক্ষণ স্ক্রিনে দেওয়া আছে, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব অতি সত্বর কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার। আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে, আপনাদের প্রিয় চ্যানেল ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময়ে আপডেট পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, গুরু পূর্ণিমা উৎসব সম্পূর্ণ ভারত তথা বিশ্বের ভিন্ন প্রান্তে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং শ্রদ্ধা সহকারে পালন করা হয়। দর্শক বন্ধুরা, আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই অষ্টাদশ পুরাণ তথা 4 বেদের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা নামেই জানা যায় এবং এই দিনটিকে মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তী রূপে পালন করা হয়। দর্শক বন্ধুরা, আদিযোগী দেবাদিদেব মহাদেব এই তিথিতে আদিগুরু রূপে রূপান্তরিত হন এবং ওনার প্রথম শিষ্য সপ্তর্ষি অর্থাৎ 7 জন শিষ্য অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত, মরিচি এবং ক্রুতু এই 7 জন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন এবং সেই কারণেও এই তিথিটি গুরু পূর্ণিমা রূপে পালন করা হয়। দর্শক বন্ধুরা, মান্যতা আছে এই তিথিতেই অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই মহর্ষি বেদব্যাস ওনার শিষ্যদের মধ্যে 5 জন শিষ্যকে জ্ঞান দান করেছিলেন এবং সেই থেকে মহর্ষি বেদব্যাসের 5 জন শিষ্য এই তিথিতে গুরুদেবের পূজা অর্চনার প্রথা প্রারম্ভ করেছিলেন এবং সেই থেকে এই তিথিটি গুরু পূর্ণিমা রূপে পালন করা হয়। দর্শক বন্ধুরা, বোধিজ্ঞান লাভের পর আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই সারনাথে প্রথম উপদেশ দান করেছিলেন শ্রী শ্রী গৌতম বুদ্ধ। দর্শক বন্ধুরা, এবার আলোচনা করব 2024 সালে 1431 বঙ্গাব্দে গুরু পূর্ণিমা তিথির দিন, তারিখ এবং শুভ সময়ক্ষণ নিয়ে। দর্শক বন্ধুরা, 5ই শ্রাবণ 1431 বঙ্গাব্দ 21শে জুলাই 2024 ইংরাজি রবিবার গুরু পূর্ণিমা এবং আষাঢ়ী পূর্ণিমা। দর্শক বন্ধুরা, পূর্ণিমা তিথি শুরু হবে 4ঠা শ্রাবণ 1431 বঙ্গাব্দ 20শে জুলাই 2024 ইংরাজি শনিবার। চতুর্দশী তিথি থাকবে সন্ধ্যা 6:40 পর্যন্ত। সন্ধ্যা 6:40 পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি, তারপর শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে 5ই শ্রাবণ 1431 বঙ্গাব্দ 21শে জুলাই 2024 ইংরাজি রবিবার অপরাহ্ন 4:16 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবং সেই দিনই পালিত হবে আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা উৎসব। মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তী শ্রী শ্রী ব্যাস পূজা। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে সূর্য উদয় হবে সকাল 5:06 গতে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:22। সন্ধ্যা 6:38 হবে চন্দ্রোদয় এবং আগেই বললাম পূর্ণিমা তিথি থাকবে অপরাহ্ন 4:16 পর্যন্ত। উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে রাত্রি 1:55 পর্যন্ত। বেশকুম্ভ যোগ থাকবে রাত্রি 11:28 পর্যন্ত এবং ববকরণ থাকবে অপরাহ্ন 4:16 পর্যন্ত।
চন্দ্রদেব বিরাজ করবেন ধনু রাশিতে সকাল 8টা 21 গতে। মকর রাশিতে বিরাজ করবেন চন্দ্রদেব। এবার শুভকর্ম গাত্র হরিদ্রা অভিরান্ন বিপুণ্যারম্ভ পুণ্যাহ শান্তি সুস্তয়ন এবং ধান্যচ্ছেদন করা যাবে। তার সঙ্গে অপরাহ্ন 4:16 মধ্যে সীমান্ত উন্নয়ন, নিষ্কামন, দীক্ষা, জলাশয়ারম্ভ, গৃহপূজা এবং রাত্রি 2:25 গতে গর্ভাধান এবং অপরাহ্ন 4:16 মধ্যে স্ত্রী তৈল, মৎস্য মাংসাদি এবং সম্ভোগ নিষেধ। পূর্ণমাস্য আরম্ভকল্পে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হবে সেদিন থেকেই এবং এই বিশেষ দিনে সকাল 6টা 6 থেকে সকাল 9টা 33 পর্যন্ত থাকবে অমৃতযোগ। আবার রাত্রি 7টা 37 থেকে রাত্রি 9টা 6 পর্যন্ত থাকবে অমৃতযোগ এবং মহেন্দ্রযোগ থাকবে সকাল 6টা 6 পর্যন্ত। আবার দুপুর 12টা 59 থেকে দুপুর 1টা 53 পর্যন্ত থাকবে মহেন্দ্রযোগ। আবার রাত্রি 6টা 52 থেকে রাত্রি 7টা 37 পর্যন্ত থাকবে মহেন্দ্রযোগ এবং অপরাহ্ন 4:16 মধ্যে আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে স্নান, দান, পূজাপাঠ আদি করা যাবে। তবে সকাল 6টা 6 থেকে সকাল 9টা 33 পর্যন্ত অতিশয় শুভ সময় এবং সেদিনই পূর্ণিমার ব্রত উপবাস। দর্শক বন্ধুরা চেষ্টা করবেন এই বিশেষ দিনে মৎস্য মাংসাদি আদি আহার না করে নিরামিষ আহার গ্রহণ করার। তবে আপনি যতই পূজা অর্চনা করুন না কেন, আমাদের প্রধান গুরু হলেন আমাদের পিতামাতা, কারণ তাদের জন্যই আমরা এই সুন্দর পৃথিবী দেখতে পেয়েছি। তাই অবশ্যই এই বিশেষ দিনে পিতামাতার আশীর্বাদ লাভ করার চেষ্টা করবেন, তাদের পূজা অর্চনা করবেন। তার সঙ্গে দর্শক বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা অবশ্যই আপনাদের গুরুদেবের পূজা অর্চনা করবেন, ইষ্টমন্ত্র জপ করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেওয়ার। তার সঙ্গে কর্পূরের আরতিও করতে পারেন এবং অবশ্যই ইষ্টমন্ত্র জপ করবেন এবং সম্পূর্ণ বিশ্ববাসীর মঙ্গল কামনা করলে বিশেষ ভালো হয়। তার সঙ্গে দর্শক বন্ধুরা এই বিশেষ দিনে আমাদের শিক্ষাগুরু, এই দিনে তাদের সংস্পর্শ লাভ করার চেষ্টা করবেন, তাদের আশীর্বাদ প্রাপ্ত করার চেষ্টা করবেন এবং এই দিনে কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না এবং কাউকে কোনো অপশব্দ বলবেন না। তাহলে দর্শক বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি একটু দীর্ঘায়িত হয়ে গেল, দুঃখিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। গুরু পূর্ণিমার এই বিশেষ দিনটি আপনাদের সকলের ভালো কাটুক। আপনাদের সকলকে গুরু পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।